হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টারটির 15 দাগের অঙ্কগুলির সমাধান করে দেখাবো। দেখো, সেই অঙ্কগুলিতে সমীকরণ দেওয়া আছে। এর আগে আমরা যে অঙ্কগুলি করছিলাম সেই অঙ্কগুলিতে আমাদের অঙ্কের ভাষা দেওয়া ছিল এবং আমাদের সমীকরণ গঠন করতে হচ্ছিল, কিন্তু এই অঙ্কগুলিতে সমীকরণ গঠন করে দেওয়া আছে, শুধু আমাদের সমাধানটা করতে হবে, মানে এক্স এর মানটা শুধু আমাদের নির্ণয় করতে হবে। দেখো প্রথম অঙ্কটা দিয়ে আমি শুরু করছি। দেখো প্রথম অঙ্কটা তোমরা কি আছে, 3/x+3 = 5/x+2। দেখো আমাদের দুই দিকেই কি দুটো ভগ্নাংশ দেওয়া আছে, একটা 3/x+3 আর একটা হচ্ছে 5/x+2। তার মানে কি, এটাও একটা ভগ্নাংশ এবং এটাও একটা ভগ্নাংশ। যখন আমাদের দুই দিকে দুটো ভগ্নাংশ দেওয়া থাকে সমান চিহ্নের, বাম দিকে এবং ডান দিকে, তখন আমাদের নিয়ম হচ্ছে কি, কোনাকুনি গুণ করা। এই লবকে দিয়ে এদিকের ভগ্নাংশের হর এবং এদিকের ভগ্নাংশের লবকে দিয়ে এই দিকের ভগ্নাংশের হরকে গুণ করা। এই হচ্ছে আমাদের দুটি ভগ্নাংশ দেওয়া থাকলে আমাদের সমাধানের প্রথম ধাপ। তাহলে কি করব আমরা, 3 গুণ x+2 = 5 গুণ x+3। এবার আমরা কি গুণ করব, দেখো আমাদের গুণ করার নিয়ম কি বলো। আমাদের গুণ করার নিয়ম হচ্ছে, আমাদের কি করতে হয়, এই 3কে x দিয়ে গুণ করতে হবে বা 3কে 2 দিয়েও গুণ করতে হবে। তাহলে কি হবে বলো, 3x + 6 সমান, এদিকেও তাই সেম নিয়ম, 5কে x দিয়ে গুণ করব, আবার 5কে 3 দিয়ে গুণ করব, 5x + 15। এবার আমাদের কি করতে হয়, এই x যুক্ত সংখ্যাকে একদিকে আনতে হয়। তাহলে 5x-টাকে আমরা বাম দিকে নিয়ে আসব, কি হয়ে যাবে বলো, -5x। কেন, কারণ এই 5x এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা -5x = 15। 6টা এদিকে গেলে কি হয়ে যাবে, -6 হয়ে যাবে। এবার কি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 5 থেকে 3 বাদ দিলে কত হয় বলো, 2। তাহলে -2x = এটা কত বলো, এটা হচ্ছে কত হবে, 15 থেকে 6, এটাও প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, কারণ 15 আগে প্লাস চিহ্ন আছে আর তোমার 6 এর আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, কিন্তু চিহ্ন কি, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্নে বসে, তাহলে এটা প্লাসই থাকবে। এবং 15 থেকে 6 বাদ দিলে কত হবে বলো, 9 হবে। তাহলে এবার কি হবে, x এর মান, x = কি হবে, x = 9 বাই কত, -2। কেন, এদিকে মাইনাস চিহ্ন ছিল 2 এর আগে, তো সেই জন্য x এর মান কি হয়ে যাবে, 9/-2 সমান, এবার আমরা পূর্ণতে করব, তাহলে কি হবে, -4 2 8 আর 1, তার মানে 4 পূর্ণ 1/2 আমাদের উত্তর। দেখো এবার অঙ্কটা আরেকবার, আমাদের দুটো ভগ্নাংশ দেওয়া আছে, একটা x/x+3 আর একটা x/x+2, 5/x+2। আমাদের দুদিকে দুটো ভগ্নাংশ থাকলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে কি, ভগ্নাংশ দুটিকে কোনাকুনি গুণ করা। তো আমরা কোনাকুনি গুণ করে দিলাম। কোনাকুনি গুণ করে দিয়ে আমাদের গুণের নিয়ম কি, যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করছি সেটা ব্র্যাকেটের দুটো সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হয়। x কে 3 দিয়ে গুণ করলে 3x, 3কে 2 দিয়ে গুণ করলে 6x, আবার এদিকেও 5কে x দিয়ে গুণ করলে 5x এবং 5কে 3 দিয়ে গুণ করলে 15। তারপরে কি, আমরা x কে এবার সমান চিহ্নের বাম দিকে আনবো, যেহেতু এটা 5x এর আগে প্লাস আছে তাই বাম দিকে আনলে কি হয়ে যাবে বলো, বাম দিকে আনলে -5x হয়ে যাবে। তারপরে আবার কি, 6টাকে এদিকে নিয়ে গেলে কি, -6x, তাহলে -2x = -9। শুধু 9 কেন, মাইনাস না কেন, কারণ 15 এর আগে প্লাস আছে, বিয়োগ হবে কিন্তু চিহ্ন প্লাস হবে, কারণ বড় সংখ্যা 15 এর আগে প্লাস চিহ্ন আছে। তাহলে x এর ভ্যালু কি বেরোবে, -9/2 সমান -4 পূর্ণ 1/2। এবার এর পরের অঙ্কটা দেখো তোমরা। দেখো 2 এর অঙ্কটাতেও কি দেওয়া আছে না, দুটো ভগ্নাংশ দেওয়া আছে, সমান চিহ্নের সমীকরণটিতে
সমান চিহ্নের দুই দিকে দুটি ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে আমরা কি বললাম, যখনই দুটি ভগ্নাংশ পাবো সমান চিহ্নের দুই দিকে, তখন আমরা কি করব, তাদের কোণাকুনি গুণ করে দেব। তাহলে কোণাকুনি গুণ করলে কি হবে দেখো, আমরা প্রথমেই কোণাকুনি গুণটা করে নেব। কি হবে, তাহলে এই 4কে দিয়ে এদিকে 3x + 4 গুণ হবে, তাহলে 4 × 3x + 4। আবার আবার এদিকে কি হবে বলো, এদিকে 5 দিয়ে 5 × x - 3। তাহলে আমরা কি করব, এই 5টাকেই 5-এর সাথে গুণ করে দেব, তাহলে 25 গুণ x - 3, 25 গুণ x - 3। এবার আমরা গুণ করে নেব, কি হবে বলো, 4কে 3x দিয়ে গুণ হবে, তাহলে কত হবে 12x প্লাস কত হবে এটা 16, সমান এটা কত হবে 25x মাইনাস 3 25 75, 75। এবার কি হবে বলো, এবার আমাদের এই যে 12x আছে, তো 15xটাকে আমাদের 25xকে আমাদের সমান চিহ্নের বাম দিকে আনতে হবে। তাহলে 12x কি হয়ে যাবে, চিহ্ন মাইনাস হয়ে যাবে, কারণ ওদিকে প্লাস আছে, তাই সমান চিহ্নের যখনই বিপরীত দিকে আসবে তখনই চিহ্ন পরিবর্তন হবে। তো কি হবে 25 - 25x সমান -75 ছিল। আবার 16টা যদি এদিকে যাই তখন কি হয়ে যাবে বলো, তখন 16টা -16 হয়ে যাবে। কেন, কারণ এই যে প্লাস মাইনাসে মাইনাস, এদিকে যেহেতু যাচ্ছে তাই জন্য মাইনাস হয়ে যাচ্ছে প্লাসটা। এবার কি করব, এবার আমরা +12x কিন্তু -25x আছে, তার মানে প্লাস মাইনাসে কি হয় বলো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে 25 থেকে 12 বাদ দিলে কত হয় 13, তাহলে কি হবে -13x সমান, এইদিকে দেখো কি হবে, এদিকে কি মাইনাস আছে 75 এর আগে, আবার 16 এর আগেও মাইনাস আছে। আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, কিন্তু চিহ্ন কি থাকে, চিহ্ন মাইনাস থাকে। তাহলে মাইনাস কত হবে বলো, -91। এবার কি আছে দেখো, 13 এর আগেও x আছে, এই মাইনাস আছে, 13x এর আগেও মাইনাস আছে, আবার 91 এর আগেও মাইনাস আছে। তাহলে এখানে কি হবে, এই মাইনাসে মাইনাসে কেটে যাবে, দিয়ে x = কত 91/13, 91/13 সমান তাহলে কত হয়ে যাবে 7 হয়ে যাবে। তাহলে x এর মান কত, অতএব x = 7। এবার তৃতীয় নম্বর অঙ্কটা দেখো, দেখো তৃতীয় নম্বর অঙ্কটাতে আমাদের আর ভগ্নাংশ নেই, এখানে গুণ করেই দেওয়া আছে। তাহলে কি করব দেখো, কি আছে 14 গুণ x - 2 প্লাস 3 গুণ x + 5 সমান চিহ্ন দিয়ে কি দেওয়া আছে 3 গুণ x + 8 + 5, তাই তো। তাহলে প্রথমেই আমাদের এখানে কাজ কি হবে, প্রথমেই আমাদের এখানে কাজ হবে এই যে বাইরে গুণগুলো দেওয়া আছে সেইগুলোকে গুণ করে নেওয়া। তাহলে চলো প্রথমে আমরা গুণটা করে নিই। প্রথমে গুণের ক্ষেত্রে নিয়ম কি হবে বলো, এই 14কে x দিয়ে গুণ হবে, তাহলে কি হবে 14x, তারপরে আবার 14কে -2 দিয়ে মানে -28, 3কে x দিয়ে গুণ করলে কি হবে বলো +3x, আবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস কেন হলো বলো, কারণ এই যে 14-র আগে প্লাস চিহ্ন আছে কিন্তু 2 এর আগে কি মাইনাস চিহ্ন আছে, অ্যাকচুয়ালি +4 +14 গুণ -2, সেই জন্য প্লাস মাইনাসে -28 হলো। এখানে কি হবে বলো +15 সমান 3কে x দিয়ে গুণ করলে 3x প্লাস 3 8 24 প্লাস 5, তাই তো। এবার দেখো কি হলো, এবার এখানে আমরা কি করব না, x গুলোকে একদিকে আনবো আর সংখ্যাগুলোকে আর একদিকে নিয়ে যাব। সমান চিহ্নের বাম দিকে আমরা x গুলোকে রাখবো এবং সমান চিহ্নের ডান দিকে আমরা সংখ্যাগুলোকে রাখবো। তাহলে কি হবে 14x, এখানে +3x আছে লিখে নেব, আর এখানে কি হবে বলো -3x। এবার এখানে কি আছে 24 + 5 আর কি 28, এদিকে গেলে কি হয়ে যাবে বলো +28 হয়ে যাবে, আর 15টা কি হবে 15টা মাইনাস হয়ে যাবে, -15 হয়ে যাবে।
কেন? কারণ 15-এর আগে প্লাস চিহ্ন আছে, তাই ওদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবার দেখো, এবার আমাদের কি আছে দেখো, এখানে 14 প্লাস আছে, 3 প্লাস আছে, 3x প্লাস আছে আর 3x মাইনাস আছে। তাহলে এই প্লাস 3x আর মাইনাস 3x আমাদের কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কি? 14x ইজিক্যাল টু, এইবার আমাদের কি করতে হবে না, এইবার আমাদের এই যে এই তিনটের আগে প্লাস চিহ্ন আছে, 24-এর আগে প্লাস আছে, 5-এর আগে প্লাস আছে, 28-এর আগে প্লাস আছে। তাহলে আমাদের এই তিনটে আমরা যোগ করে নেব। তার থেকে কি করব না, তার থেকে আমরা 15 বিয়োগ করব। তাহলে এই দুটো যোগ করলে দেখি আমাদের কত হয়। দেখো 24, 28 আর 5, তাই তো? তাহলে 12, 5-এ 7, 17 আর এদিকে হচ্ছে কত বলো? 5, 57, 57 থেকে 15 মাইনাস মানে 2, 4, 42। তাহলে কত হলো আমাদের? 14x ইজিক্যাল টু 42, x ইজিক্যাল টু 14 বাই 42 বাই 14, 42 বাই 14, কারণ 14টা কি x এর সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে x ইজিক্যাল টু কি হবে বলো? 3 হবে। তাহলে x এর মান এখানে কত বেরোলো? অতএব x ইজিক্যাল টু 3। এর পরের অঙ্কটা দেখো, 4 নম্বরের অঙ্কটা, x/2 প্লাস 5, আবার সমান চিহ্নের দিকে কি আছে? x/3 প্লাস 7। তাহলে এখানে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে x যুক্ত সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসা। তাহলে আমরা প্রথমেই কি করব? x/2 মাইনাস x/3 লিখবো। তারপর এদিকে কি করব? 7 মাইনাস 5 লিখবো, কারণ 5টাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি। তো 5-এর আগে প্লাস আছে, তাই জন্য এদিকে আসলে মাইনাস হয়ে গেল। এবার আমরা কি করব না, এই দুটোকে ভগ্নাংশের বিয়োগ করব। ভগ্নাংশের বিয়োগের প্রথম নিয়ম কি বলো? এই 2 আর 3-এর লসাগু, 2 আর 3-এর লসাগু কত হবে? 3 2-এ 6 হয়ে যাবে। তারপরে কি করতে হয় না, হরকে ভাগ করতে হয়। 2কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে, এবং ভাগফল দিয়ে লবকে গুণ করতে হয়। তাহলে 3 গুণ x সমান 3x। এদিকে করলে কি হবে? মাইনাস 3কে 6 দিয়ে ভাগ করলে 2, 2কে x দিয়ে গুণ করলে 2x সমান 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2 হয়। আবার এদিকে 3x থেকে 2x বাদ দিলে কত হয় বলো? 3x থেকে 2x বাদ দিলে x হবে। তাহলে x/6 ইজিক্যাল টু 2, বা x ইজিক্যাল টু কত? 6 2-এ 12 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কি বেরোলো বলো? অতএব x ইজিক্যাল টু 12। দেখো অঙ্কটা কি করলাম, আর একবার একটু দেখে নাও কি আছে না, x/2 সমান প্লাস 5 ইজিক্যাল টু x/3 প্লাস 7। তো আমাদের প্রথমে নিয়ম কি হচ্ছে? x যুক্ত সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসা। কি সেই মতো আমরা x/3 কে আমরা সমান চিহ্নের বাম দিকে আনলাম। বাম দিকে আনার ফলে কি হলো না, চিহ্ন পরিবর্তন হয়ে গেল, মাইনাস হয়ে গেল। 5টাকেও আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম। তারপরে কি করলাম না, আমরা ভগ্নাংশের বিয়োগ করছি। ভগ্নাংশের বিয়োগের নিয়ম কি বলো? ভগ্নাংশের বিয়োগের নিয়ম হর দুটি লসাগু করে বসানো প্রথমে, তারপরে কি লসাগুর সাথে হর দিয়ে ভাগ, এবং ভাগফল যেটা বেরোবে সেটা দিয়ে লবকে গুণ। সেই জন্য এখানে 3x মাইনাস 2x হলো। তাহলে x/6 ইজিক্যাল টু 2, অতএব x ইজিক্যাল টু 12। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এবার 5 নম্বরের অঙ্কটা দেখো। 5 নম্বরের অঙ্কটাতে কি দেওয়া আছে? আর 5 নম্বরের অঙ্কটাতে আমাদের দুই দিকে দুটো করে ভগ্নাংশ দেওয়া আছে, দুটো করে ভগ্নাংশ দেওয়া আছে আলাদা আলাদা। তাই জন্য আমরা প্রথমে কি করব, যেহেতু আমাদের দুটো করে ভগ্নাংশ দেওয়া আছে, তাই আমরা যোগ করে সেটিকে একটা ভগ্নাংশে করে নেব। না হলে আমরা কোনাকুনি গুণ করতে পারবো না, বা পরের ধাপে এগোতে পারবো না। তো সেই জন্য আমাদের প্রথমেই কাজ হচ্ছে কোনাকুনি এই ভগ্নাংশগুলোকে যোগ করে নেওয়া। দেখো তাহলে প্রথমে ভগ্নাংশগুলোকে যোগ করতে হলে কি করতে হবে? এই 5 আর 8-এর হর দুটির লসাগু বার করতে হবে। 5 আর 8-এর লসাগু কি হয়ে যাবে? 40 হয়ে যাবে। 40 হলে 8কে 5 দিয়ে 8কে 40কে ভাগ করলে কি হয়? 5। 5কে এবার আমরা গুণ করব, তাহলে কি হবে? 5x প্লাস 5 একে 5 প্লাস কি হবে? 40কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 8, তাহলে 8x, আর প্লাস মাইনাসে মাইনাস কি হয়ে যাবে? মাইনাস, যেহেতু 8 ছিল 16,
আর একবার দেখো জায়গাটা ভালো করে বলছি। দেখো প্রথমে কি করলাম না, 5 আর 8-এর লসাগু করে 40 করলাম। লসাগু হওয়ার পরে এখানে হর আছে 8, 8 দিয়ে 40-কে ভাগ করলাম। 40-কে ভাগ করার ফলে ভাগফল কত বেরোয়? 5 বেরোয়। তো 5-কে আমরা x+1 দিয়ে গুণ করব। তাহলে 5-কে x দিয়ে গুণ করলে কি হয়? 5x, আর 5-কে 1 দিয়ে গুণ করলে 5। এবার আবার দেখো আমরা 40-কে 5 দিয়ে ভাগ করব। 40-কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 5 8-এ 40 আমরা জানি, তাহলে 8। তাহলে 8-কে x দিয়ে গুণ করলে কি হয়? 8x, আর 8-কে 2 দিয়ে গুণ করলে, যেহেতু এখানে -2 আছে তাই এখানে -16 হলো, তাহলে -16 সমান। দেখো আবার সেম ভাবে আমরা 10 আর 20 লসাগু কি হবে? 20 হবে। 20 হলে 10-কে 2 হবে, 10-কে 20-কে 10 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2-কে x+3 দিয়ে গুণ করলে কি হবে? 2x+6। আবার 20-কে 20 দিয়ে করলে কি হয়? একই হয় আমরা জানি, তাহলে কি হবে? +3x-1। এবার দেখো, এবার ওপর দুটোর যোগ বিয়োগ করব। কি হবে? 5x আছে আর 8x আছে, তাহলে দুটোর আগেই প্লাস আছে, তো কি হয়ে যাবে? 13x হয়ে যাবে। 13x প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে এটা চিহ্নও মাইনাস হবে কারণ 16-এর আগে মাইনাস আছে। এটা কত হবে বলো? -11 হবে বাই 40। সমান কি আছে বলো? এদিকে কি হবে? 5x, 2x + 3x, 5x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, -5, তাই তো? +5, সরি, কারণ 6-এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে +5/20। আমাদের এখানে আমরা আর একটা কাটাকাটি করতে পারবো। কি কাটাকাটি করতে পারবো না, যখনই আমাদের এই যে দুই দিকে যখনই দুটো ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তখন আমরা এই যে হর দুটো, আমরা হরের সাথে হর এবং লবের সাথে লব আমরা কাটাকাটি করতে পারি। তো আমরা কি করব না, এই 20 আর 40 এই দুটোকে আমরা কাটাকাটি করব। 20-কে কাটাকাটি করলে কি হয় বলো? 2 হয়ে যায়, তাই তো? আর এটা 1। তাহলে এইবার আমরা কোনাকুনি গুণটা করব। কোনাকুনি গুণ করলে কি হবে বলো? কোনাকুনি গুণ করলে এটার সাথে 1 দিয়ে গুণ, তার মানে এটাই বসে যাবে 13x-11। আর এটাকে কি হবে? 2 দিয়ে গুণ হবে, 2 গুণ 5x+5। তাহলে কি হবে? 13x-11 সমান 10x+10। 13x, এবার আমরা কি করব বলো? এবার 10x-টাকে এদিকে নিয়ে আসবো। কি হয়ে যাবে? -10x সমান, আর 10 আর এদিকে +11 হয়ে যাবে, বা 3x = কত হবে বলো? 21, বাই x কত হলো তাহলে? 21/3 সমান 7। তাহলে x এর ভ্যালু কত বেরোলো? x এর ভ্যালু বেরোলো 7। আর একবার দেখে নাও, এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। আমরা লসাগু করলাম, তারপরে আমরা যোগ বিয়োগ করে কি পেলাম? 13x-11/40, আর দিকে 5x+5/20। এরপরে আমি কি বললাম? যখনই আমরা এদিকে দুটো করে ভগ্নাংশ পাবো, তখন আমরা কি করতে পারি না, এদিকের লবের সাথে এদিকের লব কাটাকাটি করতে পারি, আবার এদিকের হরের সাথে এদিকের হর আমরা কাটাকাটি করতে পারি। তো আমাদের লবে তো কোনো কাটাকাটি যাবে না, কিন্তু হরে কাটাকাটি যাবে। কি হচ্ছে না, এদিকে 40 আছে, এদিকে 20 আছে, আমরা কি জানি? 20 দুগুণে 40, তো সেই জন্য 20-কে 40 দিয়ে কাটলে 2 হলো। এইবার আমরা কোনাকুনি গুণ করলাম। কোনাকুনি গুণ করার পরে x এর মান কত বেরোলো বলো? x এর মান 7 বেরোলো। দেখো 6 নাম্বার অঙ্কটা আমাদের 4 নাম্বার অঙ্কটার মতো। আমাদের এই সমীকরণে কি দুটো ভগ্নাংশ দেওয়া আছে আর দুটো সংখ্যা দেওয়া আছে, কিন্তু তারা দুই দিকে আছে। এক্স যুক্ত সংখ্যাগুলোও দুই দিকে আছে, নর্মাল সংখ্যাগুলোও দুই দিকে আছে। তাহলে আমরা কি করব? এক্স যুক্ত সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসব। তাহলে x/1, x+1/4 মাইনাস কি করব? 2x+4/5। আর এদিকে কি হবে বলো? 2 -3 হয়ে যাবে। এবার আমরা কি করব? এবার আমরা এই দুটোর লসাগু করব। 4 আর 5-এর লসাগু কত হয়? 20 হয়। 20-কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 5 হয়। তাহলে কি হবে? এটা 5x+5।
আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে দেখো, এই যে 5, 20কে 5 দিয়ে ভাগ করলে কি হয়, 4 হয়, কিন্তু এখানে কি হয়ে যাবে মাইনাস, আর 4 থাকছে, 4 দুগুণে 8, -8x। আবার এখানেও প্লাস মাইনাসে মাইনাস কত বলো, 4 4-এ 16। আর এদিকে কি হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন কি হবে মাইনাস, কারণ 3-এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে -1। এরপরে কি করব, এরপরে দেখো এই 5x আর -8x কি হবে, তাহলে -3x, কারণ 5 থেকে 5-এর আগে প্লাস আছে, 8-এর আগে মাইনাস আছে, বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, তাই জন্য এখানে -3x। এরপরে কি, এটাও মাইনাস হয়ে যাবে, দেখো মাইনাস কত, 16 আর হচ্ছে 5, তাহলে -11/20 সমান -1। তাহলে এবার কি করব, 20কে এদিকে নিয়ে গিয়ে গুণ করে দেব, তাহলে -3x -11 সমান মাইনাস কত বলো, 20। তাহলে -3x, x 11টা এদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে -20 প্লাস 11, তাই তো। তাহলে 20 থেকে 11 বাদ দিলে কি হয় আমরা জানি, 20 থেকে 11 বাদ দিলে 9, তাহলে -3x সমান চিহ্ন কি হবে, মাইনাস হবে, কারণ 20 বড় সংখ্যা, তো 20-এর আগে মাইনাস আছে, তাহলে -9 বা x ইজিক্যাল টু কি হবে বলো, x x মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে x ইজিক্যাল টু 9/3 সমান 3। দেখো আর একবার অঙ্কটা কি বলেছে, অঙ্কটাতে দুটো ভগ্নাংশ দেওয়া আছে আর দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো ভগ্নাংশ দুটো সংখ্যায় দুই দিকে আছে সমান চিহ্নের। তাহলে আমরা কি করব, এক্স যুক্ত ভগ্নাংশটাকে সমান চিহ্নের বাম দিকে এনে মাইনাস করলাম, আর সংখ্যাটাকে এদিকে নিয়ে গিয়ে -3 করলাম। এরপরে দুটো লসাগু করে আমরা যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে আমাদের 3x -11 দুটোই -/20 আর এদিকে -1। এবার 20টাকে কি করব, আমরা এদিকে নিয়ে গিয়ে গুণ করে দেব, গুণ করলে তাহলে -3x -11 ইজিক্যাল টু -20, তাহলে -3x ইজিক্যাল টু -20 প্লাস 11, তাহলে x ইজিক্যাল টু 3 আনসার বেরোলো। এবার দেখো 7 নাম্বার অঙ্কটা, দেখো 7 নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে x+1/7 প্লাস এক্স, তারপরে কি 3x -4/14 প্লাস 6। তাহলে এই যে ভগ্নাংশটা x যুক্ত সেটা এদিকে আছে, তাহলে প্রথমে আমাদের কাজ কি হবে, x যুক্ত ভগ্নাংশটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসা। তাহলে প্রথমেই আমরা কি লিখবো, x+1/7 প্লাস এক্স মাইনাস 3x -4/14, আর এই 6টাকে কি এদিকেই রাখবো। এবার আমাদের কি করতে হবে না, এবার আমাদের লসাগু করতে হবে। তাহলে কি সে লসাগু, এক্স এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, ওটা ধরবো না, তাহলে 7 আর 14 লসাগু কি হবে, 14 হবে। তাহলে 7কে 14 দিয়ে 14কে 7 দিয়ে ভাগ করলে কি হয় 2, তাহলে 2কে x+1 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হবে 2x + 2। আর এই 14টা আমরা কি জানি, নিচে কিছু না থাকলে ডাইরেক্ট গুণ হয়ে যায়, তাহলে +14x। এরপরে নিচে 14 আছে, তো 14 এর থেকে 14 1, তাহলে কি হবে -3x, আর কি হবে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +4 হবে এখানে সমান 6। এবার কি হবে দেখো, এবার আমাদেরকে গুণ যোগ বিয়োগ করব আমরা, এখানে 2x আর এখানে 14x আছে, দুটোর আগেই প্লাস চিহ্ন আছে, তাই এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 16 হবে। 16 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে কত হবে বলো 13x, তাহলে 13x হয়ে গেল। সংখ্যা কি হবে দেখো, সংখ্যা এখানে 2 আর 6 প্লাস 6/14 সমান 6। এবার কি করব আমরা, এবার এই 14টাকে 6-এর সাথে গুণ করে দেব, তাই তো। 13x + 6 সমান কত হবে বলো, 84, তাই তো। 6টাকে কি করব না, 6টাকে এখানে লিখবো না, আর 6টাকে আমরা 84 - 6 করে দেব, তাই তো। 84 এখানে 13x আছে, 13x 84 থেকে 6 বাদ দিলে কত হবে বলো 78, তাহলে x ইজিক্যাল টু 78/13, তাহলে 78/13 করলে কি হয় 6।
অঙ্কটা আর একবার দেখো, আমি তোমাদের বলছি। কি বলেছে না, দুটো ভগ্নাংশ দেওয়া আছে দুই দিকে, এক্স প্লাস 1/7 প্লাস এক্স প্লাস 3x - 4/14 প্লাস 6। এবার আমরা কি করলাম না, যেহেতু এটা এক্স যুক্ত ভগ্নাংশ, ভগ্নাংশটা কি এক্স যুক্ত, তো সেই জন্য আমরা কি করব না, সমান চিহ্নের এদিকে নিয়ে চলে আসব। তো সেই জন্য মাইনাস হলো, তো মাইনাস হওয়ার পর আমরা প্লাস মাইনাস করলাম, লসাগু করলাম, 7 আর 14 লসাগু হচ্ছে 14। তারপরে 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, তো সেই জন্য 2 দিয়ে আমরা গুণ করলাম। এক্স এর নিচে কিছু নেই, তো সেই জন্য 14 দিয়ে আমরা এক্স কে গুণ করে দিলাম। তারপরে -3x+14 হলো। তারপরে আমরা সমাধান করে কি পেলাম না, 13x+6/14 = 6। এবার কি করলাম আমরা না, 3x+6 = 14কে 6 দিয়ে গুণ করে দিলাম। 14কে 6 14 আমরা কি জানি 84, তাহলে 13x = 6টা মাইনাস হলে তাহলে কি হয়ে যাবে 78, তাহলে 13x = 78, তাহলে x = 13/78/13 সমান কি হয়ে যাবে 6। তাহলে x এর ভ্যালু কি বেরোলো, অতএব x = 6। এবার 8 অঙ্কটাতেও দেখো আমাদের ভগ্নাংশ দেওয়া আছে কি না, 3/5 × x-4 -1/3 × 2x-9 সমান চিহ্ন 1/4 × x-1 -2। সেম ভাবে আমরা কি করব, এই যে এখানে x যুক্ত ভগ্নাংশ যেটা আছে সেটাকে আমরা এদিকে নিয়ে চলে আসব। এদিকে নিয়ে চলে আসলে কি হবে, আমরা লিখব 3 - x-4/5 -2x-9/3 -x-1/4 সমান কি থাকবে, এদিকে -2 পড়ে থাকবে। এবার আমরা কি করব না, এবার আমরা এই যে 5 3 আর 4, এই 5 3 আর 4 আমরা কি করব না, লসাগু করব। 5 3 আর 4 লসাগু করলে কি হবে বলো, 5 3 15 আর 4 15 60, তাহলে 60 আমাদের এখানে লসাগু হচ্ছে। ঠিক আছে, 60 লসাগু হলে এবার 5কে আমরা 60 দিয়ে ভাগ করব, 5কে 60 দিয়ে ভাগ করলে কি হয় জানি 12, তাহলে কি হয়ে যাবে, এই 12টাকে আমরা এটা দিয়ে গুণ করব। তাহলে আমরা প্রথমেই কি করে নেব, 3 12 36 করে নেব, 36 × x-4। এবার কি করব না, 3কে আমরা জানি কি হয় 20 হয়, তাই তো, 3কে 60 দিয়ে ভাগ করলে, 60কে 3 দিয়ে ভাগ করলে কি হয় 20 হয়, তাহলে -20 × 2x-9। আবার কি হবে 60কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 15 60, তাহলে -15 × x-1 সমান -2। এবার আমরা কি করব, গুণ করে নেব। গুণ করলে কি হবে দেখো, 36x মাইনাস 4কে 36 দিয়ে গুণ করলে কত হয়, 4কে 36 দিয়ে গুণ করলে 4 6 24 4 2 144 মাইনাস কত হবে, এটা 40x হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কত হবে বলো, 9 2 18 মানে 180। এটা -15x মাইনাসে মাইনাসে +15/60 সমান -2। এবার আমরা কি করব না, এবার আমরা যোগ বিয়োগটা করে নেব। দেখো যোগ বিয়োগ এখানে আমাদের, আচ্ছা এখানে আমাদের কি আছে, 36x - 40x - 15x, তাহলে এই দুটোকে আমরা প্রথমে যোগ করে নেব। কি হবে না, আচ্ছা এই দুটো আমরা যোগ বিয়োগ করে নিই, তারপরে মাইনাস করতে সুবিধা হবে। 13x - 40x কি হয় -6x, তাই তো, কারণ 40-এর আগে মাইনাস আছে, তাহলে -6x হবে, এই না -4x হবে, -4x, যেহেতু এখানে 36 আর 40 বাদ দিলে 4 হয়, তাহলে 4x, আর এদিকে কত হবে বলো, এদিকে 19 হচ্ছে, তাই তো, 4 আর -4x আর -15x, তাহলে -19x। আর এদিকে সংখ্যাটা কত হবে, এখানে আছে 144 আর এখানে আছে কত 180, 180-র আগে প্লাস আছে আর 15-র আগে প্লাস আছে, তাহলে 180 আর 15 যোগ করে নিলে কত হয় 195, তাহলে 195 থেকে আমরা 144 বাদ দেব, কত হচ্ছে 1।
1 হচ্ছে, 5 হচ্ছে, তাহলে কত হচ্ছে? চিহ্ন কি হবে বলো? প্লাস হবে, তাহলে +51 সমান আমরা কি বলতে পারি? এই 60টাকে এদিকে গুণ করে দেবো, তাহলে -120, তাই তো? এবার কি হবে বলো? -19x। এবার আমরা কি করব? 51টাকে এদিকে নিয়ে যাব, তাহলে -120, 51টাও কি মাইনাস হয়ে যাবে, তাহলে -19x ইজিক্যাল টু এই দুটো কি যোগ হয়ে যাবে, তাই তো? -120 -51, তাহলে মাইনাস কি হবে? 171। তাহলে এইখানে মাইনাস আর এই মাইনাসে কেটে যাবে, তাহলে x ইজিক্যাল টু 171/19 সমান কি হলো? এটাকে 19কে 9 দিয়ে করলে তোমার 171, তাহলে অতএব এক্স ইজিক্যাল টু 9। তাহলে এক্স এর ভ্যালু এই অঙ্কটাতে কত বেরোলো? 9। আর একবার ভালো করে দেখে নাও, দেখো এখানে আমার ভগ্নাংশ দেওয়া আছে 3/5 ইন্টু এক্স মাইনাস 4 -1/3 ইন্টু 2x মাইনাস 9, 1/4 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 2। তাহলে এই ভগ্নাংশটাকে, যেহেতু এটা এক্স যুক্ত, সেই জন্য আমি এটাকে বাম দিকে নিয়ে আসলাম। বাম দিকে আনার পরে আমি এই তিনটের 5, 3 আর 4-এর লসাগু করলে কি হয়? 60 হয়। এবার আমরা কি করব? এই 60কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 12 60, তো সেই জন্য 12 দিয়ে এখানে গুণ করলাম। তারপরে কি 3 দিয়ে করলে কি হয়? 20 হয়, 20 দিয়ে করলাম। আর 4 দিয়ে করলে কি হয়? 15 হয়, তাই 15 দিয়ে গুণ করলাম। যোগ বিয়োগ করার পরে আমরা কি পেলাম? ফাইনাল -19 +51 ইজিক্যাল টু এই 60টা এদিকে গুণ হয়ে গেল, তাই -120। তাহলে -19 ইজিক্যাল টু -120 -51, তাহলে এক্স ইজিক্যাল টু কত বেরোলো বলো? 9 বেরোলো। তাহলে এক্স এর ভ্যালু এখানে 9 এই অঙ্কতে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কগুলো আমি করিয়ে দেব। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই করলাম। তোমরা ভালো করে ঘরে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।